দয়া করে বলবেন, কবরস্থানে গরু ছাগল চড়ানো বা জুয়া তাস ইত্যাদি খেলা, কবরস্থানে জুয়া খেলে? এই এলাকার যারা মরণ মাতাবর আছে, কালকে সকালে মসজিদের মাইক এলান করে গ্রামবাসী মাহবুব সবকে জমা করবে, আর এলাকার যারা দায়িত্ব আছে মন্ডল মাতাবর সেক্রেটারি কেসে ওদের হাতে চুরি করিয়ে দিবে। ওরা থাকতে কবরস্থানে যদি তাস খেলে তাহলে মরণ কেন হবে? বেটি ছেলে ঘরে পর্দা করে বসে থাকবে নাকি? মন্ডল সরকার কি জন্য হয়? সমাজ সুধা, বেহায়াই নোংরা কাজ হলে সমাজে তারা এটাকে দূর করবে। আর এত মন্ডল মাতাবর থাকতে যদি কবরস্থানে গিয়ে রাসূলের পাক বলছেন তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর বেশি জিয়ারত করলে আখিরাতের স্মরণ বেশি আসবে। আর এই বেটা গিয়ে দোয়া করছে, ওকে কবর খুঁড়ে 2 দিন শুকিয়ে রাখে, তারপরে উঠার পর বলে যে এইবার দোয়া কর, আর বাপের নামও ভুলে যাবে। আস্তাগফিরুল্লাহ রাব্বিল। এটা গোটা গ্রামের লোক এর দায়ী আছে, কেউ মানা করছেন আপনারা? কবরস্থানে জুয়া খেলছে আপনারা দেখছেন, আলহামদুলিল্লাহ। আর আপনাদের যে মুদাসসির আছে কবর থেকে বলে সুবহানাল্লাহ। হাসি নয়, এটা হাসির মাথা নয়, এটা মুসলমানদের একটু পানি নিয়ে ডুবে মরে যাওয়ার দরকার আছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইগুলো হারাম কাজ। একটা হারাম কাজ করছেন ওই কবরস্থানে, যেখানে গিয়ে মানুষের পাও থরথর করে কাঁপে। জি জি। একটা লোককে বলছে যে লাশকে নামার তো আমাকে ভয় লাগছে, মুন্ডা পাও ধরে যে আটকে দেয়, তো উঠতে পারবো না, এত ভয়। আর এখানকার লোক কবরস্থানে গিয়ে দোয়া খেলে কে আছে বাবা? ওকে কাশ্মীরের বর্ডারে পাঠাবে, পাকিস্তানে ওর মত বলে কোন ভয় না? এইরকম লোককে কাঁচা কঞ্চি দিয়ে দিবেন, কি বললাম? কাঁচা কঞ্চি দিয়ে দিবেন, কাঁচা দিবেন। মসজিদ ভালো যে আমার গ্রামে ওর বাড়ি না, সত্যি কথা বলছি। আপনারা মনে করেন হুজুর মনে হয় স্ত্রী এরকম বলে দিচ্ছে, আমাদের এলাকাতে এরকম লোক নাই। আলহামদুলিল্লাহ, আমাদের এলাকাতে আলিম যেটা বলে এলাকার লোক সেটা শুনে। জি, সত্য কথা বলছি। আলিম ওনার ইজ্জত করা জানা যায়। এই জন্য আলিম ওনার ইজ্জত না থাকার কারণে আপনাদের এলাকাতে আছে, কম আছে। কারণ আলিম আপনাকে বলবে এখানে জুয়া খেলিয়ে না, আপনি শুনলেন মুরগির কাজ তো বলাই হচ্ছে। যেদিন কবরে যাবে না সেদিন আর বাপও বুঝে নিজে নবী সাহেব কি বলেছে। এই জন্য এইরকম লোক যারা কবরস্থানে জুয়া খেলছে, শুনেন, এরাকে এমনি ছাড়লে হবে না। সমাজের লোকের প্রতি কর্তব্য আছে, ওদের প্রতি একটা মানুষ ডাকেন, যারা যারা জুয়া খেলেছেন প্রকাশ্যে তারা তওবা করবে। মানুষের সামনে এলানিয়া প্রকাশ্যে তারা তওবা করবে। আর এই জুয়া খেলা কবরস্থানে বন্ধ করবে, এমনিতেও বন্ধ করবে। কথা বুঝতে পারছেন? আর যদি তারা তওবা না করে তাদেরকে সমাজ থেকে বাদ করেন, আর মানে কবরস্থানের ওখান থেকে জুয়া খেলা বন্ধ করে।